অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমি জেলা জুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও অর্ধসামরিক বাহিনী যৌথভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি এবং জোরদার করা হয়েছে টহলদারি। এরই অংশ হিসেবে সোমবার পুলিশ সুপার লীনা দলের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল রাতাবাড়ি থানা এলাকার একাধিক ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করে কাজের বাজার থেকে শুরু করে দলগ্রাম, বাজারহাট, পাহাড়তল, পলডোহর ও গোলালকান্দি একাধিক এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ভোট গ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তারা। প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের তৎপরতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তৎপর প্রশাসন। শ্রীভূমি জেলা জুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। রামকৃষ্ণনগরের স্পর্শকাতর এলাকায় এসপি লীনা দলের টহল। ভোটারদের নির্ভয়ে নির্বিঘ্নে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে মনোজ মোহন্তি। মনোজ, জানতে চাইবো যে এই অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমি জেলা জুড়ে কিন্তু জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তো কি জানতে পারছো এবং কি পরিস্থিতি সেখানে? বিধানসভা এলাকায় সমগ্র শ্রীভূমি জেলা এলাকায় কিন্তু সেই উৎসবের আমেজে কিন্তু দেখা গেছে নিরাপত্তা বলয় কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকাকে। বিশেষ করে শ্রীভূমি জেলার যে সিনিয়র পুলিশ সুপার লীনা দলের নেতৃত্বে গতকাল কিন্তু এক মহড়া চালানো হয়েছে রামকৃষ্ণনগর কেন্দ্রের বিভিন্ন যে স্পর্শকাতর এলাকাগুলো রয়েছে, বিশেষ করে রাতাবাড়ি থানা এলাকা এবং রামকৃষ্ণনগর থানা এলাকায় যে মহড়া চালানো হয়, এতে কিন্তু শুধুমাত্র যে এসএসপি ছিলেন তা নয়, ওনার সাথে ছিলেন সিনিয়র পুলিশ সুপারের সাথে ছিলেন রামকৃষ্ণনগর সমজেলার যিনি এসপি অঞ্চল শর্মা, তারপরে রাতাবাড়ি থানার ওসি, রামকৃষ্ণনগর থানার ওসি, সিআরপিএফ এর কমান্ডেন্ট এবং পুলিশ ও অর্ধসামরিক বাহিনীকে নিয়ে কিন্তু পায়ে হেঁটে দীর্ঘ কয়েক কিলোমিটার কিন্তু ওরা মহড়া দেন এবং জনগণকে যাতে নির্বিঘ্নে যাতে ভোট যাতে দান করতে পারেন সে বিষয়ে জনগণকে আশ্বস্ত করা হয়েছে। এবং এই যে মহড়া, এই মহড়া কিন্তু এক প্রকার বার্তা দিচ্ছে যে এবার কিন্তু প্রশাসন কঠোর হয়েছে, প্রশাসনের সক্রিয় নজরদারি থাকবে যাতে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবং এলাকার যে স্পর্শকাতর যে ভোট গ্রহণ কেন্দ্রগুলো রয়েছে সেই সব ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ ভোট দিতে এসে কোনো প্রকার বাধা বিপত্তির সম্মুখীন না হন বা কোনো প্রকার যাতে ভয় ভীতি যাতে কেউ দেখাতে না পারে তার জন্য কিন্তু কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এবং লাগাতার কিন্তু পুলিশের এই যে অভিযান, সেই অভিযান কিন্তু জারি রয়েছে গত কয়েকদিন ধরে আমরা দেখে আসছি। এবং গতকাল কিন্তু ছিল রামকৃষ্ণনগর কেন্দ্রে পুলিশের বা প্রশাসনের পক্ষ থেকে এক বিশাল মহড়া, সেই মহড়ায় এক প্রকার বার্তা নিয়ে গেছে যে এলাকায় কিন্তু সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচন করতে কিন্তু প্রশাসন তৎপর রয়েছে। একেবারে নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে মনোজ।